ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। এই সমাধান ভিডিওতে তোমরা দেখতে পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নের নির্ভুল উত্তর, সেই সঙ্গে এসএকিউ এমসিকিউ স্তম্ভ মেলানো ব্যাখ্যা ও বিবৃতির উত্তর সহ এই ভিডিওটি তোমাদের সামনে পরিবেশন করছি। অবশ্যই দেখে নিতেই হবে। মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার সলভ 2025। প্রথমে 1 আমরা দেখে নেব এমসিকিউ। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন অপশান গ শিল্পচর্চার ইতিহাসে, মানে উনি ছিলেন চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে যুক্ত। নেক্সট 2 লেটার ফ্রমস এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে উল্লেখিত চিঠিগুলি লিখেছেন অপশান গ জওহরলাল নেহেরু। 3 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশার লেখক, উত্তর হবে অপশান ঘ কালী প্রসন্ন সিংহ। 4 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, উত্তর অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, নব্য বেদান্তের প্রচারক, উত্তর হবে অপশান ঘ স্বামী বিবেকানন্দ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না, উত্তর অপশান হবে গ দিগম্বর বিশ্বাস। নেক্সট আমরা দেখে নেব 165 পেজ 165 পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো। 7 যে বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ লেখেন, সেটি হলো অপশান গ সন্ন্যাসী বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়, অপশান খ 1838 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসের লেখক, অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্রটি আঁকেন, অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন, অপশান খ চার্লস উইলকিন্স। 12 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, অপশান ক উইলিয়াম জোন্স। 13 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন, অপশান ক মাদারি পাশি। 14 নম্বর প্রশ্ন, যে মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার ও অভিহিত করেন তারা হলেন গ বারদৌলির। 15 নম্বর প্রশ্ন, পেজান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, অপশান গ কবি নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন, অপশান গ বীণা দাস। 17 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বিভাগের নাম একজনের প্রতি শ্রদ্ধা জানাতে রাখা হয়, তিনি হলেন অপশান গ রানী লক্ষ্মীবাই। 18 নম্বর প্রশ্ন, যাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে দূরে রাখার জন্য কার্লাইল সার্কুলার জারি করা হয়, তার হলো অপশান ক ছাত্ররা। 19 নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1947 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের একজন সদস্য ছিলেন, অপশান ক ফজল আলী। নেক্সট আমরা দেখে নেব বিভাগ খ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 16টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি প্রশ্ন বাধ্যতামূলক। প্রথমেই উপবিভাগ 2-এর 1 থেকে 4টি প্রশ্ন আছে, এখানে দেখে নেওয়া যাক। 1 কার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেন, উত্তর দেবী সিংহ। 2 ভারতে বাংলা অক্ষরের প্রথম মুদ্রিত বইটির নাম লেখো, উত্তর এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 2 কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর 1835 খ্রিস্টাব্দে। নেক্সট 2 নমশূদ্র নামে কারা পরিচিত হন, উত্তর নমশূদ্র পূর্বে চণ্ডাল নামে পরিচিত পূর্ব ও মধ্য বাংলা থেকে উদ্ভূত একটি অবর্ণ বাঙালি হিন্দু সম্প্রদায়। চণ্ডাল শব্দটিকে সাধারণত একটি শ্লেষ হিসেবে বিবেচনা করা হয়। তারা ঐতিহ্যগতভাবে মাছ ধরা এবং নৌকার মাঝি হিসেবে এবং পরে চাষাবাদে নিযুক্ত ছিল। 2 রামমোহন রায়ের অনুগামীরা নব্যবঙ্গ বলে পরিচিত ছিলেন, উত্তর ভুল। 2 উলগুলান শব্দের অর্থ সুশৃঙ্খল বিদ্রোহ। 2 সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়, এটি ভুল। 2 মহাবিদ্রোহের
1857 খ্রিস্টাব্দের একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম। ভুল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 4 মার্ক। এখানে 4টি প্রশ্ন দেখে নেওয়া যাক। 2, 3, 1 জীবনের ঝরাপাতা, উত্তর সরলা দেবী চৌধুরী নিয়ে। 2, 3, 2 ফরওয়ার্ড ব্লক, উত্তর হবে 4 সুভাষচন্দ্র বসু। 2, 3, 3 কংগ্রেস সমাজতন্ত্রী দল, উত্তর হবে 1 জয়প্রকাশ নারায়ণ। 2, 3, 4 দীপালি সংঘ, উত্তর হবে লীলা নাগ। নেক্সট পেজে আমরা দেখে নেব 166 পৃষ্ঠায় উপবিভাগ 2 5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2 5 1 বিবৃতি, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ব্যাখ্যা 1 উত্তর হবে গবেষণা সংক্রান্ত বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়। 2 5 2 নম্বর বিবৃতি, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করিয়েছিলেন। ব্যাখ্যা 3 কারণ বাল্য বিধবাদের দুর্দশা তার হৃদয়কে দ্রবীভূত করেছিল। নেক্সট 2 5 3 বিবৃতি, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। ব্যাখ্যা 3 উত্তর কারণ দুবার এর প্রতিষ্ঠা হয় ভারতের বাইরে ও ভেতরে। 2 5 4 বিবৃতি, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3 কপটচারী ব্রাহ্মণ ও সুবিধাবাদী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের মানুষদের রক্ষার জন্য। 3 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 11টি প্রশ্ন। এখানে বিভাগ গ 11টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 22 মার্ক। প্রথমে আমরা দেখে নেব 3-এর, দেখো 3 দাগে প্রথমে কি বলেছে। 3 দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 3-এর 1 নাম্বার প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহারের 2টি গুরুত্ব লেখো। তাহলে উত্তরটি তোমরা দেখে। 3-এর 1 নাম্বার প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহারের 2টি গুরুত্ব লেখো। উত্তর, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোকচিত্রের প্রধান গুরুত্ব হলো 1 ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। 2 প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে। 3-এর 2 নম্বর প্রশ্ন, সামরিক ইতিহাস থেকে আমরা কি জানতে পারি। উত্তর, মানব আচরণ বোঝা। সামরিক ইতিহাস মানুষের আচরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং চাপের মধ্যে নেতৃত্বের অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি প্রকাশ করে যে কিভাবে ব্যক্তি এবং গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রতিকূলতার প্রতিক্রিয়া জানায়। অতীত থেকে শিক্ষা। দেখো, অতীতের সামরিক সংঘাত বিশ্লেষণ করা কৌশল এবং কৌশলগুলি শনাক্ত করতে সাহায্য করতে পারে যা কার্যকর বা অকার্যকর ছিল। এবার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। সামরিক ইতিহাস রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত। সামরিক ঘটনাবলী বোঝা ঐতিহাসিক পরিবর্তন এবং সামাজিক বিবর্তনের জন্য একটি বিস্তৃত প্রেক্ষাপট প্রদান করতে পারে। নেক্সট 3-এর 3, নীলদর্পণ থেকে কি জানা যায়। উত্তর, নীলদর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হলো বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। কিভাবে সম্পন্ন কৃষক গোলকচন্দ্রের পরিবার নীলকরদের অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্রমণির মৃত্যু হলো তার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে এই নাটকে। 3-এর 4, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি। উত্তর, ঔপনিবেশিক আমলে ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা ছিল প্রাচ্য পাশ্চাত্য বনাম পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে 1813 থেকে 1839 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 26 বছর ধরে চলেছিল। এই দ্বন্দ্ব চলেছিল 1813 থেকে 1839 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 26 বছর ধরে। দ্বন্দ্বটি একদিকে যেমন ইংল্যান্ডের অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি করেছিল, ঠিক তেমনই ভারতের ভিতরেও যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল। দীর্ঘ সময় ধরে চলা এই দ্বন্দ্বটি প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী নামে দুটো গোষ্ঠীর মধ্যে প্রধানত বৌদ্ধিক বিতর্কের স্তরেই সীমাবদ্ধ থেকেছিল, কিন্তু কখনোই এই দ্বন্দ্ব সংঘর্ষের বা যুদ্ধের রূপ নেয়নি। 3-এর 5 নম্বর প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের সংজ্ঞা দাও। উত্তর, বিদ্রোহ কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন, সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত। অভ্যুত্থান
কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর একাংশের সংগ্রাম সাধারণভাবে অভ্যুত্থান নামে পরিচিত। বিপ্লব, কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয়। নেক্সট 3-6, খুঁতকাটি প্রথা কি? উত্তর, খুঁতকাটি কথার অর্থ ছিল জমির যৌথ মালিকানা। এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির মালিকানা ভোগ করত। কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আদিবাসীদের পুরনো ভূমি ব্যবস্থার অবসান ঘটে এবং সেখানে জমি জরিপ ও ব্যক্তিগত মালিকানার আবির্ভাব হয়। 3-7 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? উত্তর, 1857 মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সাধারণভাবে সমর্থন করেননি। তখনকার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজ ইংরেজদের প্রতি অধিক আগ্রহ পোষণ করত। তারা ভাবে এই সময় ভারতের ওপর থেকে ইংরেজ শক্তি চলে গেলে ভারতকে সঠিকভাবে চালানো যাবে না। তখনকার বাঙালি শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 3-8, ভারত সভার উদ্দেশ্য কি? উত্তর, 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু প্রমুখের উদ্যোগে স্থাপিত হয় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারত সভার উদ্দেশ্য, ভারত সভার 4টি ঘোষিত উদ্দেশ্য ছিল, যেমন জনমত গঠন, ভারতের সকল জাতি ও সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন, 3 হিন্দু মুসলিম ঐক্য স্থাপন এবং 4 রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ভারতের জনসংযোগ ঘটানো। 3-9 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্বন্ধে আলোচনা করো। উত্তর, বাংলা ভাষায় প্রচুর বই ছাপা শুরু হলে সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়, ফলে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ছাপা বইগুলি একদিকে যেমন শিক্ষার বিকাশ ঘটায়, অন্যদিকে বাঙালির ক্রমবর্ধমান শিক্ষার অগ্রগতির চাহিদা বৃদ্ধি করে। 3-10 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর, বসু বিজ্ঞান মন্দির ভারতের প্রাচীনতম এবং অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি অন্যতম। ইনস্টিটিউটটি 1917 সালে ভারত আধুনিক বৈজ্ঞানিক গবেষণার প্রাণপুরুষ আচার্য স্যার জগদীশ চন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি প্রথম 20 বছর ধরে তার পরিচালক ছিলেন। 3-11 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ 1917 খ্রিস্টাব্দ কি? উত্তর, 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তা ইতিহাসে চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। 3-12 নম্বর প্রশ্ন, উজলি পরাজ ও কালীপরাজ কাদের বলা হতো? উত্তর, বারদৌলিতে উচ্চ বর্ণের মানুষকে বলা হতো উজলি পরাজ বা শ্বেতাঙ্গ এবং নিম্ন বর্ণের দরিদ্র মানুষদের বলা হতো কালীপরাজ বা কৃষ্ণাঙ্গ। কালীপরাজ কৃষকরা উজলি পরাজ জনগোষ্ঠীর দ্বারা সীমাহীন শোষণ ও অবজ্ঞার শিকার হতো। 3-13 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কি? উত্তর, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন শুরু হয় এবং 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয়। 3-14 নম্বর প্রশ্ন, দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের প্রধান কারণ কি? উত্তর, 1931 খ্রিস্টাব্দের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের বিভিন্ন প্রতিনিধিদের মধ্যে অন্যতম ছিলেন কংগ্রেস দলের প্রতিনিধি মহাত্মা গান্ধী এবং দলিত শ্রেণীর প্রতিনিধি ডক্টর ভীমরাও আম্বেদকর। দলিতদের অধিকার নিয়ে বৈঠকে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে তীব্র মতভেদ ও বিতর্ক দেখা দেয়। গান্ধীজির সঙ্গে আম্বেদকরের মধ্যে মতভেদের মূল বিষয় ছিল উচ্চবর্ণের হাত থেকে দলিতদের অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব আদায়। এই অধিকার আম্বেদকর যেভাবে বা যতটা চাইছিলেন তার সঙ্গে গান্ধীজি একমত ছিলেন না। 3-15 দার কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর, 1948 সালের 17 জুন গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত করা উচিত কিনা তা সুপারিশ করার জন্য দার কমিশন গঠন করার সিদ্ধান্ত নেন। 3-16 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তির যে কোনো দুটি শর্ত লেখো। উত্তর, 1950 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেহেরু চুক্তির দুটি শর্ত: ক, ভারত ও পাকিস্তান উদ্বাস্তুদের দেশ ত্যাগের কারণ অনুসন্ধানের জন্য কমিটি এবং সংখ্যালঘু কমিশন গঠন করবে। খ, ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে দেশ ত্যাগ করতে বাধ্য না হয় সেই উদ্দেশ্যে উভয় দেশের সরকার নিজ নিজ দেশে সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।